আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি উদয় শঙ্কর ভট্টাচার্য। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল বলেছেন, 2014 সাল থেকে উত্তর পূর্বের প্রায় 10,500 যুবক তাদের অস্ত্র সমর্পণ করে জীবনের মূল স্রোতে যোগ দিয়েছেন। নতুন দিল্লিতে নর্থ ইস্ট অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল ওয়েলফেয়ার সহযোগিতায় আসাম রাইফেলস আয়োজিত ঐক্য উৎসব ওয়ান ভয়েস ওয়ান নেশনে ভাষণ দেবার সময় স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন। শ্রী শাহ জোর দিয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমগ্র ভারতে উত্তর পূর্বের পরিচয়কে অষ্টলক্ষ্মী হিসেবে প্রতিষ্ঠিত করে একটি নতুন মাত্রা দিয়েছেন। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সকল ভাষার সম্মানে, সকল ভাষার বিকাশে আজকের দিনটি রাজ্য জুড়ে উদযাপিত হচ্ছে। 1952 সালের আজকের এই দিনে মাতৃভাষা বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানে রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত বাঙালি ছাত্রদের উপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ ছাত্র নিহত হন। পরবর্তী সময়ে বাংলা ভাষা সে দেশে রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি পায়। এরপরে জাতিসংঘের এক সিদ্ধান্তমূলে 21শে ফেব্রুয়ারি দিনটি সকল ভাষার সম্মান, মর্যাদা ও অস্তিত্ব রক্ষায় পালিত হয়ে আসছে। মহিলাদের অধিকারের বিষয়ে সচেতন করতে জাতীয় মহিলা কমিশন কাজ করছে। ত্রিপুরা মহিলা কমিশনও নারীদের অধিকার রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। ত্রিপুরার প্রান্তিক এলাকার মহিলাদের সচেতন করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হবে। গতকাল সন্ধ্যায় রাজ্য অতিথিশালায় এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন জাতীয় মহিলা কমিশনের সদস্যা ডক্টর অর্চনা মজুমদার। সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 23 ফেব্রুয়ারি রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সাথে মত বিনিময় করবেন। এটি হল মন কি বাতের 119তম পর্ব। এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণী সংবাদ ওয়েবসাইট www.newsonair.com এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে শোনা যাবে। অনুষ্ঠানটি আকাশবাণী, ডিডি নিউজ, প্রধানমন্ত্রী দপ্তর তথা তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলে শুনতে পাওয়া যাবে। অনুষ্ঠানের অব্যবহিত পরেই এর আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে। এই আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত 8টায় পুনঃপ্রচার করা হবে। বিএসএফের 43 নম্বর বাহিনীর উদ্যোগে গতকাল বিলোনিয়ায় বিকেআই মাঠে সামাজিক কর্মসূচি হিসেবে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। মহকুমার বিলোনিয়া এবং রাজনগর ব্লকের কমলপুর গ্রামের ছাত্রদের মধ্যে অনুষ্ঠিত এই ফুটবল ম্যাচে বিলোনিয়া দল 3-2 গোলে কমলপুর দলকে পরাস্ত করে। ফুটবল ম্যাচ শেষে জহর নবোদয় বিদ্যালয়, ঈশানচন্দ্রনগর, নাথপাড়া ও কমলপুরের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিএসএফের 43 বাহিনীর পক্ষ থেকে সীমান্ত এলাকার ছেলেমেয়েদের খেলাধুলার জন্য 40টি ফুটবল, 60 জোড়া বুট, জার্সি, স্কুল ব্যাগ, স্কুল ইউনিফর্ম, প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতির জন্য বইসহ 3,82,620 টাকার সামগ্রী প্রদান করা হয়। 43 বাহিনীর কমান্ড্যান্ট এম রবীন্দার সহ বাহিনীর অন্যান্য আধিকারিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সীমান্ত সুরক্ষা বাহিনী, বিএসএফ এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহা নির্দেশক পর্যায়ের 55তম সীমান্ত সম্মেলন গতকাল নতুন দিল্লিতে শেষ হয়েছে। সম্মেলনে অনুপ্রবেশ, আন্তঃসীমান্ত অপরাধ, সীমান্তে বেড়া দেওয়া, চোরাচালান সহ অন্যান্য বিষয় নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘ আলোচনা হয়। আলোচনায় নেতৃত্ব দেন বিএসএফের মহানির্দেশক দলজিৎ সিং চৌধুরী এবং বিজিপির মহানির্দেশক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গতকাল 22 দফা দাবির ভিত্তিতে আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে 3 ঘণ্টার গণ অবস্থান সংগঠিত হয়। গণ অবস্থানে সংগঠনের সাধারণ সম্পাদক ধীরেন্দ্র সিংহ 22 দফা দাবি তুলে বক্তব্য পেশ করেন। দাবিগুলির মধ্যে ছিল বেদখল হয়ে যাওয়া সমস্ত ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধার করা, বেকারদের চাকরি নয়তো বেকার ভাতা প্রদান করা ইত্যাদি। আবহাওয়ার খবর। আজ আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সর্বোচ্চ 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।